রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি একজনও সংখ্যালঘু মুসলিম মুখ পেল না? হ্যাঁ, এই প্রশ্নই কিন্তু এখন উঠছে। কোন প্রসঙ্গে? আপনারা জানেন গত 2-3 দিন আগে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, আর সেখানে দেখা গেছে 4 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল, যার মধ্যে একজন বাবুল সুপ্রিয় বিধায়ক তৃণমূলের এবং বিজেপির প্রাক্তন সাংসদ, আরেকজন সদ্য রাজনীতিতে পা রাখা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এই দুজন, এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস যাদেরকে নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি এবং জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যার নাম মেনকা গুরুস্বামী। ছবিটি দেখছেন, এই যে ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যসভার। এনাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে বর্তমানে রাজনৈতিক মহলে। এবং আরেকজন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা বা ডিজি রাজীব কুমার। এই 4জনকে প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস মনোনীত করেছে তাদের যে রাজ্যসভায়। এরপর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে ধর্মীয়ভাবে একটা প্রশ্ন, যেমন ধর্মীয় অ্যাঙ্গেল থেকে উঠছে, তেমনই আরও একটি প্রশ্ন উঠছে জাতির ভিত্তিতে, মানে ভাষার ভিত্তিতে। অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে যে যে তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালির কথা বলে, বাঙালি অস্মিতার কথা বলে, ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত হলে বাঙালিদের হয়ে কথা বলে, সর্বদা বাঙালি প্রেম যে তৃণমূলের মধ্যে মানুষ জানে বা দেখানো হয়, তারা রাজ্যের মধ্যে কোনো বাঙালি ভালো মুখ তারা কি পেল না? এই প্রশ্নটা যেমন উঠছে, ঠিক তেমনই আরও একটি প্রশ্ন খুব জোর চর্চায় উঠছে। সংখ্যালঘু সমাজ সেই প্রশ্ন তুলছে। শুধু সংখ্যালঘু সমাজ নয়, বিরোধীরাও সেই প্রশ্ন তুলছে। কি সেই প্রশ্ন? আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস বারংবার তৃণমূল কংগ্রেসকে বলা হয় যে তারা সংখ্যালঘু বা মুসলিম তোষণ করছে। কিন্তু কোথায় মুসলিম তোষণ? অনেকে বলছে যে মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, আর তাই এই রাজ্যসভার 4 প্রার্থীর মধ্যে একজনকেও কোনো মুসলিম নাম বা মুসলিম মুখ তৃণমূল খুঁজে পায়নি, তৃণমূল দাঁড় করায়নি। কেন? অনেকেই এই নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। আর এই বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের দেওয়া উপহার ব্র্যাকেটে লিখেছেন রাজ্যসভার এমপি, কেমন লাগলো মুসলমানদের? এই প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু তোষণ হ্যাশট্যাগ দিয়ে লিখে দিয়েছেন। সত্যি, যে দলটিকে বারংবার বলা হয় সংখ্যালঘুদের প্রতি ভালোবাসে, সংখ্যালঘুদের উন্নয়ন করে, বিভিন্ন সময় বলা হয় না, তো সেখানে দাঁড়িয়ে বিরোধীরা আজ প্রশ্ন করছে, শুধু বিরোধী কেন, সংখ্যালঘু মানুষ আজ প্রশ্ন করছে যে এই মুসলিমদেরকে এতভাবে এত কাজে লাগানো হয়, মানে মুসলিমরা উজাড় করে তাদের দলকে ভোট দেয়, যেহেতু সংখ্যালঘুদের কাছে বিকল্প নেই, সেই কারণে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়। সেখানে দাঁড়িয়ে রাজ্যসভায় একজন হলেও তৃণমূল কংগ্রেসের এমপি বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাঠানো উচিত ছিল না? রাজ্যের বাইরে থেকে, তেলেঙ্গানা থেকে, হায়দ্রাবাদ থেকে এনে প্রার্থী হিসাবে দাঁড় করানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মধ্যে কোনো একটা সংখ্যালঘু মুসলিম বা বাঙালি মুসলিম সংখ্যালঘু, তাদের নাম কি ঘোষণা করা যেত না? এই প্রশ্ন যেমন নওশাদ সিদ্দিকী তুলেছে, এই প্রশ্ন বাংলার সংখ্যালঘু শিক্ষিত সমাজ যেমন তুলেছে সোশ্যাল মিডিয়ায়, সেই রকমই পাশাপাশি এই প্রশ্ন কিন্তু রাজ্যের আরও এক বিধায়ক, তিনি আবার তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক, বর্তমানে সাসপেন্ডেড, এবং সদ্য উত্থিত জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান হুমায়ুন কবির, এই প্রশ্ন কিন্তু তিনিও তুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় কি বলেছেন সেই ভিডিওটি
আপনাদের সামনে শোনাবো। মেনকা গোস্বামীকে যে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে রাজ্যসভায় পাঠানোর জন্য, কোনো সমগামী ব্যক্তি যখন ওই ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় তখন এটা পুরোপুরি ইসলামের বিরুদ্ধে যায়। তাহলে তৃণমূল কংগ্রেস মুখে মুসলিম দরদি দেখায়, সামনে ভোটের মধ্যে দেখুন 44 জন মুসলিম এমএলএ আছে, তাদের মধ্যে একটা বাঙালি মুসলমানকে রাজ্যসভায় নাম আসলো না। অথচ ডিজিপি তিনি এই রাজ্য সরকারের আন্ডারে সর্বোচ্চ পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়ে অনেক সুবিধা তিনি ভোগ করলেন, তার রিটায়ারমেন্টেও অনেক কিছু সুবিধা তিনি পাবেন। আবার তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কিছু দুর্বলতা তেনার কাছে লুকিয়ে আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হলেন তার মতো লোককে আবার রাজ্যসভায় সিলেকশন করতে। তাহলে আরেকজন বাবুল সুপ্রিয়, তিনি আসানসোলে কিভাবে মুসলিম নিধন করে এসেছিলেন সেটা সবাই জানে। তারপরে তাকে ওখান থেকে ছেড়ে আসার পর তাকে আবার এখানে নিয়ে এসে তাকে বালিগঞ্জের মতো জায়গায় দাঁড় করিয়ে জিতিয়ে তাকে রাজ্যমন্ত্রী সবাই রেখেছিল। এবার যখন বালিগঞ্জের মানুষ আওয়াজ তুলেছে যে বাবুল সুপ্রিয়র মতো লোককে তাহলে দিব না, তখন মমতা ব্যানার্জি মুসলিম বিরোধী লোকগুলাকে কিভাবে আরো উচ্চ পদে আসীন করছেন। এ থেকে বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চায়, প্রকৃত বাঙালি মুসলমানদের পাশে কোনোদিনই ছিল না, আজও নেই। তাহলে সেই রকম একটা ব্যক্তিকে মুখে মমতা ব্যানার্জি দেখবেন ঈদের ময়দানে যাবে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, অথচ এই জাতির বিরুদ্ধে কিভাবে তিনি পরিকল্পনা করে হিসেব নিকেশ করে আজকে মুসলিম সমাজের উপরে খবরদারি করছে। শুনলেন হুমায়ুন কবিরের এই যে প্রসঙ্গ, এই যে রাজ্যসভায় 4 সাংসদ দেওয়া নিয়ে, মানে 4 প্রার্থী দেওয়া নিয়ে যে মন্তব্য হুমায়ুন কবির করেছে সেটা আপনাদের শোনালাম। দেখুন, প্রথমত রাজীব কুমার নিয়েও তিনি মন্তব্য করেছেন, মেনকা গোস্বামী নিয়ে তিনি মন্তব্য করেছেন, কি বলেছেন সেটা শুনেছেন, আর আলাদা করে আমি বলছি না। তৃতীয় নম্বরে আরও একজন যে বাবুল সুপ্রিয়, যিনি একসময় আসানসোলে যে সমস্যাটা তৈরি হয়েছিল, একটা দাঙ্গার পরিস্থিতি, তাকে বিভিন্নভাবে দোষারোপ করা হয় যখন তিনি বিজেপিতে ছিলেন। তো সেই প্রসঙ্গ টেনে তুললেন তিনি। অভিনেত্রী কোয়েল মল্লিক, তার মন্তব্য তিনি করেননি, কিন্তু বাকি 3 জনকে তিনি বললেন। এবং তিনি বললেন সেই একই কথা যে সংখ্যালঘু সমাজ সর্বদাই বঞ্চিত। তারা কি শুধুই ভোট দেবে? তারা কি শুধুই ভোট দেবে? বিধানসভা নির্বাচনেও অনেকেই দাবি করেন যে যেহেতু এই তৃণমূল কংগ্রেস দলটা সংখ্যালঘু ভোটের ওপরই দাঁড়িয়ে আছে বা টিকে আছে, সেক্ষেত্রে সংখ্যালঘু প্রার্থী ক্যান্ডিডেট যে পরিমাণ দেওয়া হয় তার থেকে আরও বেশি দিতে হবে। রাজ্যে বর্তমানে 44 জন মুসলিম বিধায়ক। সেই 2026-এ যদি আবারও এই দল ক্ষমতায় আসে এবং প্রার্থী যে তালিকা, সেখানে অনেকেরই দাবি যে যেটুকু প্রার্থী দেওয়া হয়েছিল আগের বারে 90 না কত সামথিং, সংখ্যাটা মনে পড়ছে না, কিন্তু ওই রকম কিছু একটা দেওয়া হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আরও বেশি সংখ্যায় যদি প্রার্থী দেওয়া হয়, 294টার মধ্যে অন্তত অর্ধেক না হলে অর্ধেকের একটু কম হলেও যদি সংখ্যালঘু প্রার্থী দেওয়া হয়, সেই দাবিও কিন্তু হয়তো মানবে বলে মনে হয় না। সেখানে দাঁড়িয়ে এই রাজ্যসভায় সকলের দাবি ছিল বা দাবি করছে যে একটা অন্তত প্রার্থী সংখ্যালঘু সমাজ থেকে দেওয়া যেতে পারত। আপনারা জানেন মৌসুম বেনজির নূর কিছুদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছে, তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি সংখ্যালঘু সমাজ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন বা সংখ্যালঘু সমাজ থেকে তিনি সমাজের মুখ হিসাবে তিনি ওই রাজ্যসভায় গেছিলেন। সেরকমই আরও একজনকে দেওয়া যেতে পারতো, কিন্তু দিল না। অনেকেই এটাকে নিয়ে কড়া সমালোচনা করছে, যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্ত মন্তব্যে বা এই সমস্ত বক্তব্য নিয়ে, সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে কোনো রকম কোনো জবাব কিন্তু তারা দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মত যে দল হয়তো কৌশলগতভাবেই এই প্রার্থী তালিকা যেটা আছে, এই প্রার্থী তালিকা যেখানে প্রশাসনিক অভিজ্ঞতা, আইনি দক্ষতা এবং জনপ্রিয় মুখ, এই 3 দিকেই ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। এখন দেখার বিষয় এই প্রার্থী তালিকা আগামী নির্বাচনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। আপনারা দেখুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে। শেষে এই একই কথা প্রশ্নটা আরেকবার তুলব যে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কি
সংখ্যালঘু একটা মুখ পেল না রাজ্যসভায় পাঠানোর জন্য? দেখতে থাকুন N24 টিভি, আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।